শেষ হয়ে গেল বাংলাতে এসআইআর পর্ব। এই পর্যন্ত কতজনের নাম বাদ চলে গেল সংখ্যাটা জানলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, এবং এরপরে এই সংখ্যাটা আরো বাড়তে পারে। অর্থাৎ আজকে পর্যন্ত যতজন বাদ গেল সেটাই কিন্তু লাস্ট নয়, এরপরে এই সংখ্যাটি আরো বাড়তে পারে, এমনটাই কিন্তু জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। দেখুন, এসআইআর এ এখনো পর্যন্ত এনুমারেশন ফর্ম পর্বেই বাদ চলে গেছে প্রায় 58 লক্ষ ভোটারের নাম। নির্বাচন কমিশন সূত্রের খবর যে শনিবার দুপুর পর্যন্ত এসআইআর এ অনুপস্থিতি রইলেন প্রায় 5 লক্ষ ভোটার। অর্থাৎ সেক্ষেত্রে নথি যাচাইয়ের পরে এখনো বাতিলের খাতায় 1.5 লক্ষের বেশি ভোটার রয়েছে। অর্থাৎ ব্যাপারটি ভালো করে বুঝুন, 58 লক্ষ ভোটার যারা রয়েছে তারা খসড়া তালিকাতে বাদ চলে গেছে। তারপরে 5 লক্ষ ভোটার যারা রয়েছেন তারা আসেনি, এবং এখনো পর্যন্ত যে ক্ষেত্রে তথ্য যাচাই মাত্র শুরু হয়েছে সেক্ষেত্রে প্রায় 1.5 লক্ষ ভোটার রয়েছে যাদের অলরেডি তারা বাতিল হয়ে গেছে। অর্থাৎ সেই সমস্ত ভোটার কমিশন নির্ধারিত যে এই 14টি ডকুমেন্টস রয়েছে প্লাস 1 = 15টি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সহ, সেই 15টি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টসই তারা দেখাতেই পারেনি। তো সেই সমস্ত ভোটারদের নাম বাদ চলে গেছে। এখন ভোটার তালিকায় মোট কত নাম বাদ যায় তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে চলেছে 28শে ফেব্রুয়ারি। আগে 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ার কথা ছিল, সেটাকে আরো 14 দিন বাড়িয়ে 28শে ফেব্রুয়ারি করা হয়েছে, যাতে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা একেবারে নির্ভুল করা যায়। সেই কারণেই 14 দিন আরো এক্সটেন্ড করা হয়েছে। টোটাল কিন্তু এক্সটেন্ড হলো 21 দিন। সুপ্রিম কোর্টের দেওয়া বর্ধিত সময়সীমা শেষ, সেই মতো শনিবার এসআইআর এর শুনানি পর্ব শেষ হয়েছে। এখন চলছে নথি আপলোড এবং নথি যাচাইয়ের প্রক্রিয়া। 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এসবের মাঝখানে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এসআইআর প্রক্রিয়ায় শেষ পর্যন্ত এ রাজ্যে কত ভোটারের নাম বাদ যেতে চলেছে। দেখুন, সেক্ষেত্রে বিভিন্ন মহলে কেউ বলছে 1.5 কোটি বাদ যাবে, কেউ বলছে 2 কোটি বাদ যাবে। তো সেক্ষেত্রে কতজন টোটাল বাদ যায় সেটাই কিন্তু এখন দেখার। দেখুন, নির্বাচন কমিশন সূত্রের খবর যে আনম্যাপড 32 লক্ষ এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা 1,51,92,735 জনকে শুনানির জন্য ডাকা হয়েছিল। অর্থাৎ প্রায় 1,52,00,000 হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং 32 লক্ষ হচ্ছে আনম্যাপড ভোটার। সেক্ষেত্রে 32 লক্ষের মধ্যে একটা ম্যাক্সিমাম পার্সেন্টেজ বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ যারা আনম্যাপড ভোটার তাদের মধ্যে বেশিরভাগ লোকই তারা কোনো ডকুমেন্টস দেখাতেই পারেনি, না দেখাতে পেরেছে নিজের, না দেখাতে পেরেছে বাবা মায়ের। এর মধ্যে শনিবার দুপুর পর্যন্ত শুনানিতে আসেননি প্রায় 4,98,000-এর মতন। সূত্রের খবর তাদের নাম বাদ দেওয়া হবে। যারা শুনানিতে অংশ নিয়ে নথি জমা করেছেন, কমিশন সূত্রের খবর শনিবার সকাল পর্যন্ত নথি যাচাই করে অযোগ্য এবং বাতিলের খাতায় রাখা হয়েছে আরো 1,63,000 জনকে। এখনো 15 লক্ষ ভোটারের নথি যাচাইয়ের কাজ এখনো পর্যন্ত বাকি রয়েছে, অর্থাৎ সেটা এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পরে তো সেই ফর্মে খসড়া তালিকাতে ইতিমধ্যে 58 লক্ষ নাম বাদ চলে গেছে। এর সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে 4,98,000 নাম। তার পাশাপাশি 1,63,000 নাম এর সঙ্গে যোগ হয়, তাহলে শনিবার পর্যন্ত টোটাল বাদ যাচ্ছে 64,60,000-এরও বেশি নাম। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেছেন যে প্রায় 1.5 কোটি শুনানি হয়েছিল। আনম্যাপড আর লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিং হয়েছে। আজকে হিয়ারিং শেষ হয়েছে। এখন গোটাটাই ইয়ারও এই ইয়ারোদের হারতে যার নাম খসড়া তালিকার মধ্যে ছিল আর ফাইনাল লিস্টের মধ্যে নেই, প্রত্যেকের নাম বাদ হলে একটা অর্ডার পাবেন। এরপরে ওদের ফের আবেদন করার সুযোগ থাকবে। প্রথমে ডিওর কাছে তিনি আবেদন করতে পারবেন, পরে সিইওর কাছে আবেদন করতে পারবেন। যাদের নাম খসড়া তালিকায় ছিল না তারা ফর্ম 6-এর মাধ্যমে তারা আবেদন করতে পারবেন। অর্থাৎ কেউ যদি এরকম থাকে যে যাদের নাম খসড়া তালিকাতে ছিল না, তাদেরকে মৃত এবার ডিলিটেড দেখিয়ে দেওয়া হয়েছে, তো তারা ফর্ম 6 ফিল আপ করে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখন দেখা যাক যে টোটাল কতজনের নাম বাদ যায়। কিন্তু সেক্ষেত্রে যদি আমরা টোটাল বলি, প্রায় কিন্তু 80 থেকে 90 লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তার কারণ এখন প্রতিদিন ডেটা আপলোডিং এর কাজ চলছে এবং সেই ডেটা ভেরিফিকেশনের কাজ চলছে। অর্থাৎ ডেটা আপলোডিং একদিকে হচ্ছে, একদিকে ডেটা ভেরিফিকেশন হচ্ছে। তো সেই ডেটা যেগুলো ভেরিফাইড হয়ে যাবে তো সেগুলোর নাম তো চূড়ান্ত ভোটার তালিকাতে থাকবে, কিন্তু যেগুলো ধরুন ভেরিফাই হবে না, যেগুলোতে নথি ঠিক নেই, অনেকে রয়েছেন বাবা মার সাথে কোনো লিঙ্ক দেখাতে পারেননি, অনেকে রয়েছেন যে ভুয়ো তথ্য দিয়েছেন। বিশেষ 6টি জেলাতে প্রায় 30 থেকে 35% যে নথি দেওয়া হয়েছে, তো সেই ভুয়ো নথি দেওয়া হয়েছে এমনটা নির্বাচন কমিশন বলেছে, এবং সেটি 6টি জেলাকে
নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে তারা যাতে নথিগুলোকে আবার চেক করে এবং যদি ভুয়ো মনে হয় তাহলে সেগুলোকে যেন বাতিল করে দেয়। তার মধ্যে বেশিরভাগ ভুয়ো নথি সেটা হচ্ছে পাসপোর্ট। প্রচুর পাসপোর্ট ভুয়ো নথি পাওয়া যাচ্ছে, এটা কিন্তু খবরে বেরিয়েছে। তো এখন দেখা যাক যে ফাইনাল ভোটার তালিকাতে কি হয়, তার জন্য আমাদের আর মাত্র 10 থেকে 12 দিন ওয়েট করতে হবে। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বলতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।